আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি গণিতের বীজগণিতিক রাশির তৃতীয় পর্ব ক্লাসে 3.2 অঙ্কগুলো করব। তো দেখো, বোর্ডের দিকে একটু লক্ষ্য করো। এখানে আমরা যে অঙ্কগুলো করব, প্রথমে আছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয়, তারপরে আছে 2 নম্বর সরল অঙ্ক 3, 4, 5। এর পরবর্তী অঙ্কগুলো আছে মান নির্ণয়। তো দেখো, আমরা এর আগে 3.1-এর যে অঙ্কগুলো করেছি সেগুলো কিন্তু বর্গের নিয়ম অর্থাৎ বর্গের সূত্রগুলো ব্যবহার করা হয়েছে, স্কোয়ারের সূত্র ব্যবহার করা হয়েছে। এখানে আমরা যে ঘন করব অর্থাৎ কিউ, এই কিউ এর যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো এখানে কিন্তু অ্যাপ্লাই হবে। তো আসি আমরা অঙ্ক করার সাথে সাথে একটু সূত্র অ্যাপ্লাই করব। তো প্রথমে আমরা সূত্রের সাহায্যে ঘন নির্ণয় দেখি। এখানে ঘন নির্ণয় আছে, দেখো ক, খ এবং গ তিনটি অঙ্ক আছে। তো আমি প্রথমে ক নম্বর অঙ্কটি দেখাই। ক নম্বর 2x² + 3y², এটার ঘন নির্ণয়, তার মানে এটাকে আমরা কিউ করব। তাহলে এখানে আমরা যে সূত্রটি অ্যাপ্লাই করব, দেখো a + b হোল কিউ এর সূত্র। এটাকে আমরা চিন্তা করব a, এটাকে চিন্তা করব b। আমি মনে করি তোমরা a + b হোল কিউ এর সূত্রটি সবাই জানো। তো দেখো, এটাকে যদি a চিন্তা করি তাহলে এই সূত্রটি কি ছিল? a + b হোল কিউ এর সূত্রটি ছিল কিন্তু a³ + 3a² b + 3ab² + bq। তো প্রথমে আমরা লিখব a² বলছি a³ + 3a², 3a² b + 3ab² প্লাস তারপরে আসবে bq, a³ + 3a² b + 3ab² + bq, a + b হোল কিউ এর সূত্র। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, দেখো 2 কিউ করলে 8 আর x এর পাওয়ার আসবে 6, 3 দুগুণে 6। এখানে দেখো 3 × 2² তার মানে 4x4 3y² প্লাস এখানে দেখো 6x², এখানে এটা ক্যালকুলেশন করলে 9y4 প্লাস 3 এর পাওয়ার 3 তার মানে 3 যদি 3 বার গুণ করা হয় 27, 27y6। তাহলে আমরা এখানে উত্তরটি পাবো 3 × 4 = 12, 3 × 12 = 36। তাহলে 36x4y²। এখানে দেখো 6 এবং 9 যদি গুণ করি 6 9 54, x²y4 আর এটা 27y6। তাহলে এটাই অ্যান্সার। তাহলে ক নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো আমি মনে করি। দেখো এখানে a + b হোল কিউ এর সূত্র ব্যবহার করা হয়েছে। খ নম্বর অঙ্কটিও সেম, কিন্তু খ নম্বর সূত্রে এখানে যেহেতু মাইনাস আছে তাই আমরা কিন্তু a - b হোল কিউ এর সূত্র অ্যাপ্লাই করব। a - b হোল কিউ এর সূত্র কি ছিল? a³ - 3a² b + 3ab² - bq। তাহলে এখানে মাইনাস এবং এখানে মাইনাস ব্যবহার হবে। তাহলে খ নম্বর অঙ্কটি আমার মনে হয় না যে করে দিতে হবে। তবে গ নম্বর অঙ্কটি দেখো, এখানে তিনটা অংশ আছে 2a - b - 3c। তাহলে আমি এখন গ নম্বর অঙ্কটি তোমাদের একটু দেখাই। দেখো গ নম্বর অঙ্কটি দেখো, গ নম্বর যে অঙ্কটি আছে
2a মাইনাস বি মাইনাস 3c। এইটা ঘন মানে এটাকে কিউ করব। তো এখানে আমরা কিন্তু a মাইনাস বি হোল কিউবের সূত্রটি অ্যাপ্লাই করব, কিন্তু দেখো এখানে দুইটা অংশ পরে নেওয়া যেতে পারে। এখন এখানে যদি আমি 2a মাইনাস বি একটা অংশ চিন্তা করি আর 3c আরেকটা অংশ চিন্তা করি, তাহলে এটা কিউ। দেখো এখানে কিন্তু তুমি 2a টা একটা অংশ চিন্তা করো আর এই b মাইনাস 3c এটাও কিন্তু একটা অংশ চিন্তা করতে পারো। তার মানে এটা a এটা b এভাবে চিন্তা করতে পারো। আবার আমি কিন্তু এখানে এটা a এটা b চিন্তা করেছি। তাহলে এখানে এইটা হলো a আর এটা b চিন্তা করে এখানে আমরা a মাইনাস b হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করব। তো দেখো a কিউ সূত্রটি প্রথমে আসবে a কিউ মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার। a কিউ মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউ। এটা হলো গ নম্বর অঙ্ক, এটা গ নম্বর অঙ্ক। এখন দেখো এইখানে কিন্তু আবারও a মাইনাস বি হোল কিউবের সূত্র পড়ছে। তার মানে এটা a এটা এখন b চিন্তা করে আবার কিন্তু এখানে a মাইনাস বি হোল কিউবের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে এটা যদি আমরা করি তাহলে এটা লিখব a কিউ মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস বি কিউ। দেখো a মাইনাস বি হোল কিউবের সূত্রটি এখানে আমরা ভাঙলাম। এখন এই জায়গায় একটু লক্ষ্য করো, এখানে কিন্তু আবার a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই হবে। তার আগে এই 3c এর সাথে এই 3টা আগে গুণ করে নিই, তাহলে মাইনাস 9c। আর এটা যদি আমরা সূত্র করি তাহলে একবারে এই জায়গাটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটি আমি একবারে লিখছি a স্কোয়ার মাইনাস 2ab। তার মানে এখানে আসবে কিন্তু 2ab, তার মানে 4ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটি ভেঙেছি। এরপরে এখানে দেখো এই অংশটা প্লাস এখানে কিন্তু 9c স্কোয়ার, এই 9c স্কোয়ার এই 3 এর সাথে গুণ করলে 9 গুণ 3 3 নং 27 c স্কোয়ার 2a মাইনাস বি। আর এখানে দেখো এটা ক্যালকুলেশন করলে 27 c কিউ। তাহলে এখানে দেখো এটা কত হবে 8a কিউ। এই জায়গায় কত আসবে, এটা কিন্তু 4 2 স্কোয়ার তার মানে 4 3 4 12 12ab প্লাস এখানে দেখো কত হয় 6ab স্কোয়ার মাইনাস বি কিউ। এরপরে এই 9cটা এর মধ্যে গুণ আসবে 4 নং 36 a স্কোয়ার সি, এই মাইনাস মাইনাস প্লাস, তাহলে প্লাস 4 নং 36 a b c মাইনাসে প্লাসে মাইনাস 9b স্কোয়ার সি। এরপরে বাকি নিচের এই অংশটুকু করব প্লাস 27 দুগুণী কত 54 a c স্কোয়ার মাইনাস 27 b c স্কোয়ার মাইনাস 27 c কিউ। তাহলে এইটাই কিন্তু অ্যান্সার আমরা লিখতে পারি, কিন্তু যদি এখানে একটু সাজিয়ে লিখি তাহলে কিউ অংশগুলো আগে লিখি, অর্থাৎ 8a কিউ, তারপরে দেখো বি কিউ আছে, তারপরে দেখো সি কিউ আছে 27 সি কিউ। তাহলে আমরা এই কিউ এর অংশগুলো আগে লিখেছি। এবার কি করব, বাকি অংশগুলো তোমরা উঠায় দাও, অর্থাৎ মাইনাস 12 ab
প্লাস 6ab স্কোয়ার 36 a স্কোয়ার সি প্লাস 3abc 9b স্কোয়ার সি 54 ac স্কোয়ার মাইনাস 27 bc স্কোয়ার। জাস্ট এটা অ্যান্সার। তাহলে এই গ নম্বরটা বুঝতে পেরেছো। এরপরে আসি সরল অঙ্ক। সরল অঙ্কগুলো একটু লক্ষ্য করো। সরল অঙ্ক মানে হলো সোজা অঙ্ক। তো দেখো 2-এর ক নম্বর অঙ্ক করি। তবে এই সরল অঙ্কগুলো করার জন্য আমরা একটা সূত্র দেখি। দেখো এই সূত্রটা তোমরা জানো যে a প্লাস বি হোল কিউ এর সূত্র কি? a প্লাস বি না, a প্লাস বি হোল কিউ এর সূত্র। এটার সূত্র আমরা কিন্তু এটা লিখতে পারি a কিউ প্লাস বি কিউ প্লাস 3ab a প্লাস বি। আবার মাইনাসের সূত্রটা যদি চিন্তা করি তাহলে a কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab a মাইনাস বি। দেখো এখানে সরল অঙ্কগুলো করতে গেলে সূত্রগুলো এই আকারে আনতে হবে। তাহলে সরল অঙ্কটি খেয়াল করো। প্রথমে আমরা ক নম্বর করব। এখানে দেখো 7x প্লাস 3b কিউ আছে, তারপরে আছে মাইনাস 5x প্লাস 3b, তার কিউ আছে 6x 7x প্লাস 3b, আর আছে 5x প্লাস 3b। এখানে দেখো এইটা a কিউ হবে, এটা b কিউ হবে, আর বাকিটা মাইনাস 3ab a মাইনাস b এই আকারে আনতে হবে। তাহলে ঝামেলাটা দেখো কোথায় হচ্ছে। এখানে কিন্তু 3ab আছে, এখানে আছে 6x, তাহলে এখানে আগে 3 রাখতে হবে, অর্থাৎ 3 তৈরি করে নিতে হবে। তাহলে এটা আগে একটা কি দুইটা লাইন দিয়ে আমরা তৈরি করে নেব সূত্রের রূপ। 5x প্লাস 3b, দেখো এখানে আমরা লিখব 3 ইন্টু 2x, এখানে আবার 3 রেখে সামথিং রাখবো। 3 এর সাথে কত গুণ করলে আবার 6x হয় সেটা চিন্তা করতে হবে। তাহলে 3 দুগুণ 6x, আর বাকি যেটা আছে সেটা আমরা বসিয়ে দিই। 7x প্লাস 3b আর 5x প্লাস 3b। এরপরে আমরা কি করব, এই যে কিউ যে অংশটা আছে এটা আমরা ধরে নেব। তাহলে লিখি ধরি 7x প্লাস 3b। এটা একটা চলক আমরা ধরবো, একটা প্রতীক ধরবো। তবে এখানে যে চলকগুলো উপস্থিত আছে একটু খেয়াল রাখবো, যে চলকগুলো উপস্থিত আছে সেই চলক বাদে অন্য যে কোনো প্রতীক তুমি ধরতে পারো। x আর b দিয়েই কিন্তু এই রাশিটি গঠিত হয়েছে, তাহলে x আর b এটা ধরা যাবে না। এখানে আমি এটা ধরে নিলাম p ধরে নিই, আর বাকিটা হলো 5x প্লাস 3b, এটাকে ধরলাম আমরা q। এখন দেখো এটা যোগ অথবা বিয়োগ করতে হবে। তবে দেখতে হবে যে যোগ করলে এই 2x হবে, মানে 3 ইন্টু যে অংশটা আছে এটা আসলে বানানোর চিন্তা করতে হবে। এটা আমরা যোগ করলে 2x পাবো না বিয়োগ করলে 2x পাবো, সেটা লক্ষ্য করতে হবে। দেখো বিয়োগ করলে হয়, এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু এটা কাটবে, আর এটা বিয়োগ করলে দেখো 7x থেকে 5x বাদ দিলে 2x তৈরি হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়, তাহলে এটা হবে 2x, আর এখানে কিন্তু p মাইনাস q। ব্যাস, এখন এখানে আমরা মানটা বসিয়ে দেব। প্রদত্ত রাশিতে যদি আমরা মান বসাই তাহলে এটা কি p, pq, এটা কি q, তার q, 3 থাকবে। 2x এর জায়গায় আমরা এই যে এই মানটা বসাবো, অর্থাৎ p মাইনাস q, আর এটা দেখো p, এটা হলো q, এটা p, এটা q। তাহলে এইটা যদি আবার একটু সুন্দর করে সাজাই নিই, মানে এই যে 3ab আছে এইভাবে যদি আমরা সৌন্দর্য বৃদ্ধি করি তাহলে আসবে কিন্তু pq
মাইনাস কিউ কিউ মাইনাস 3 পি কিউ, পি কিউটা আগে লিখি, পি মাইনাস কিউ। তাহলে এখানে আমরা সূত্র পেলাম পি মাইনাস কিউ হোল কিউ। এটা কিন্তু অ্যান্সার দেওয়া যাবে না, যেহেতু পি এবং কিউটা আমরা আসলে তো ধরেছি, এই ধরা জিনিস কখনো কিন্তু উত্তর আসবে না। তাহলে এখানে পি এবং কিউ এর মানটা ফেরত দিতে হবে। পির মান কত? 7x প্লাস 3b মাইনাস কিউ এর মান কত? 5x মাইনাস 3b। এখানে মাইনাস আসলো কি করে? দেখো এখানে কিন্তু প্লাস ছিল, কিন্তু তার আগে মাইনাস আছে, এখানে মাইনাস আছে বলি মাইনাস প্লাসে মাইনাস। এবার দেখো এখানে 3b কাটছে, আর 7x থেকে 5x বাদ দিলে হবে 2x, তার কিউ করলে এটা কিন্তু 8x কিউ আসবে। এটা হলো অ্যান্সার। তাহলে ক নম্বর অঙ্কটি আমি মনে করি তুমি বুঝতে পেরেছো। এরপরে খ নম্বরটি দেখো। খ নম্বর অঙ্কটি কিন্তু একটু ইম্পর্টেন্ট, এই অঙ্কটা, এটা কিন্তু সৃজনশীলের মধ্যে উপস্থিত থাকে। তাহলে এখন খ নম্বর অঙ্কটি একটু লক্ষ্য করো। সূত্র দুইটা মুছে দিলাম। খ নম্বর যে অঙ্কটি আছে, খ দেখো এখানে আছে a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি হোল কিউব, মাইনাস 6 আছে বি প্লাস সি, আর এখানে আছে a স্কয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে এখানে কিন্তু 3 নেই, তার মানে এখানে আবার সেই 3 তৈরি করতে হবে। তাহলে দেখো কিভাবে আসবে, a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি হোল কিউব। এখানে আমরা 3 করব, 3 ইন্টু 2, বাকি যা আছে লিখবো। তবে এই জায়গাটা আবার একটু লক্ষ্য করো, এখানে কিন্তু a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ছে। তাহলে এখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটি আমরা জানি a প্লাস বি আর a মাইনাস বি। এখন আমরা ধরে নেব a প্লাস বি প্লাস সি আছে, a মাইনাস বি মাইনাস সি আছে। এই দুটি কিন্তু আবার লক্ষ্য রাখতে হবে, a কিউ বি কিউ মাইনাস 3ab a মাইনাস বি, এভাবে তৈরি করতে হবে। তাহলে এখানে আমরা লিখব, ধরি a প্লাস বি প্লাস সি, এটাকে a বি সি বাদে অন্য কিছু ধরবো, ধরে নিলাম এটা x, আর a মাইনাস বি মাইনাস সি এটা ধরলে ধরি y। এখন দেখো এখানে আমি বলছিলাম যে 3 এর সাথে যে ঝামেলাটা দেখা যাচ্ছে, এইটার মানটা ধরে নিতে হবে। তাহলে এটা যদি তুমি যোগ করো, তাহলে দেখো এ বি বি কাটছে এবং সি সি কাটছে, তাহলে থাকছে শুধু এ, কিন্তু এখানে তো আর এ নাই, এই জন্য এটা বিয়োগ করো। বিয়োগ করলে দেখো চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস আছে প্লাস হবে, মাইনাস আছে প্লাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে। তাহলে এ এ কাটছে, কিন্তু বি সি থাকবে এখানে। তাহলে দেখো 2b হচ্ছে প্লাস 2c হচ্ছে, আর এখানে কিন্তু x মাইনাস y হয়। এই 2টা যদি আমরা কমন নিই, তাহলে কিন্তু b প্লাস c x মাইনাস y। এই যে b প্লাস c এর মান এটা পেয়েছি। এখন এই জায়গায় আমরা এই মানটা বসাই দেব, ব্যাস। তাহলে এখন প্রদত্ত রাশিতে বসাই, এটা মানে কি x কিউব মাইনাস এটা মানে y কিউব, 3 থাকবে, 3 ইন্টু 2b প্লাস সি, বি প্লাস সির মানটা আমরা পেয়েছি x মাইনাস y, আর এখানে দেখো এটা x এটা y ধরেছি, ব্যাস। এটা যদি আবার সুন্দর করে লিখি, তাহলে x কিউব y কিউব মাইনাস 3xy x মাইনাস y, এটা তাহলে আমরা সূত্র পেলাম কি x মাইনাস y হোল কিউব। এখন এখানে x এর মান এবং y এর মানটা বসিয়ে দিই। x এর মান a প্লাস বি প্লাস সি, আর y এর মানটা কত a। তবে দেখো যেহেতু মাইনাস আছে, তাহলে কিন্তু এই চিহ্নগুলো পরিবর্তন হবে, প্লাস বি প্লাস সি হোল কিউব। তাহলে এখানে দেখো a a কাটছে, b থাকছে দুইটা, 2b 2c,
এখন দেখো এখান থেকে কিন্তু 2 কমন নেওয়া যায়, তাহলে b প্লাস c। এবার দেখো এই কিউটা কিন্তু দুইটার উপরে অর্থাৎ 2 এর উপরেও হবে এবং b প্লাস c এর উপরে। 2 এর উপরে কিউ করলে 8 হয় আর b প্লাস c এর উপরে কিউ থাকবে, তাহলে এটা অ্যান্সার। আসলে কিন্তু এই অঙ্কগুলো সহজ অঙ্ক। এরপরে আমরা গ নম্বরে আসি। হ্যাঁ, গ নম্বরটা একটু মনোযোগ দিয়ে দেখো, কেননা গ নম্বর অঙ্কটি দেখতে একটু জটিল প্রকৃতির, তারপরও বুঝতে পারলে অঙ্কটি সহজ। নাম্বার গ নম্বর অঙ্কটি দেখো, m প্লাস 6 না m পাওয়ার 6 আর এখানে আছে m মাইনাস n পাওয়ার 6 মাইনাস 12mn m স্কয়ার n স্কয়ার তার আবার স্কয়ার আছে। এখানেও কিন্তু আমরাaq মাইনাস bq আকারে তৈরি করব। এটা যদি aq তৈরি করতে হয় তাহলে দেখো এইভাবে লিখতে হবে, এটা স্কয়ার 6 আছে যেহেতু এই যে q হয়ে গেল, তাহলে এটা m প্লাস n 6 পাওয়ার 6। এটাও তাহলে এইভাবে তৈরি করব আমরা, m মাইনাস n স্কয়ার তার আবার কিউ হতে হবে, কারণ 6 তো আবার হতে হবে। এখানে দেখো 3 তৈরি করতে হবে, বারবার বলছি এখানে 3 আকারে রাখবো, তাহলে 3 ইন্টু কত 4 mm। আর এই জায়গাটা একটু লক্ষ্য করো, এই জায়গাটা একটু লক্ষ্য করো, এখানে কিন্তু এই ভিতরে যেটা সূত্র আছে m স্কয়ার মাইনাস n স্কয়ার, এর সূত্রটি কিন্তু হলো m প্লাস n আরেকবার m মাইনাস n, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন তার উপরে অর্থাৎ এই দুইটার উপরেই কিন্তু স্কয়ার আছে, তাহলে এখানে একটা স্কয়ার আসবে, এখানে একটা স্কয়ার আসবে। এখন আমরা এখানে ধরে নেব, ধরি m প্লাস n হোল স্কয়ার, এটা সমান আমরা কি ধরলাম, ধরিলাম a, কারণ a নেই এর মধ্যে, m মাইনাস n স্কয়ার এটা ধরে নিলাম b, এর মধ্যে b নাই। এখন এই দুইটা যোগ করব না বিয়োগ করব সেটা ডিপেন্ড করবে কিন্তু এইটার উপরে। 4mn তৈরি করতে হবে, তো দেখো এই দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু 4mn এর সূত্র হচ্ছে, দেখো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে m প্লাস n হোল স্কয়ার মাইনাস m মাইনাস n হোল স্কয়ার, তাহলে এইটা একটা বিয়োগ যদি রাখি তাহলে এইটার সূত্রই কিন্তু 4mn এর সূত্র, এইটা কিন্তু হয়ে যাচ্ছে। আর এখানে যদি বিয়োগ করি তাহলে কিন্তু a মাইনাস b, ব্যাস, তাহলে এখানে আমরা কি পাবো 4mn এর সূত্র a মাইনাস b। এখন এটা আমরা প্রদত্ত রাশিতে বসিয়ে দেব, অতএব প্রদত্ত রাশি, তাহলে এটা কি a, তার পাওয়ার আছে q, মাইনাস এটা কি b, তার পাওয়ার q, 3 ইন্টু 4mn এর জায়গায় লিখবো a মাইনাস b, আর এখানে দেখো এটা হলো a আর এটা হলো b, ab, তাহলে এটা আমরা a মাইনাস b হোল কিউবের সূত্র পেয়েছি। এখন a মাইনাস b হোল কিউব পেয়েছি, a এবং b এর মানটা আবার বসিয়ে দাও, এর মান কত m প্লাস n স্কয়ার মাইনাস b এর মান কত m মাইনাস n স্কয়ার, টোটালটার উপর থাকবে কিউ। তাহলে দেখো তো এইটা 4ab এর সূত্র অর্থাৎ 4mn তার কিউ, তাহলে 4 কে কিউ করলে কত হয় 64 m কিউ n কিউ, এটা হলো অ্যানসার। তাহলে এই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরে আসি ঘ নম্বর অঙ্কটি, দেখো ঘ নম্বর যে অঙ্কটি আছে একটু লক্ষ্য করো, এখানে দেখো আমি এটা নতুন করে এখানে পাতাচ্ছি না, দেখো এইটা একটা একটু সূত্র পড়ছে, এইটা হলো একটা সূত্র, তাই সূত্রটা একটু ধারণা দিই। a কিউ প্লাস বি কিউ এর সূত্রটি আমরা জানি কি a মাইনাস বি আর a স্কয়ার a প্লাস বি, এখানে প্লাস
আর এখানে কিন্তু মাইনাস। তোমরা কিন্তু এই জায়গাটা এই যে এখানে যেহেতু প্লাস আছে, এখানে অনেকে তোমরা দেখছি এখানে প্লাস দিয়ে ফেলছো। আসলে কিন্তু এই প্লাস থাকলে এটা প্লাস হবে এবং এখানে কিন্তু মাইনাস আসবে, সূত্রটি একটু মনে রাখতে হবে। তাহলে দেখো এই আকারে কিন্তু এখানে আছে, তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি এটা কিসের সূত্র? এক্স কিউ প্লাস ওয়াই কিউ, এক্স কিউ প্লাস ওয়াই কিউ। তারপরে এই অংশটা আসি প্লাস। এবার আমরা এই অংশটা দেখো, এই যে এখানে এইটা কি সূত্র হবে তাহলে? ওয়াই কিউ প্লাস জেড কিউ, ওয়াই কিউ প্লাস জেড কিউ। এর পরের অংশটা দেখো জেড প্লাস এক্স, তার মানে জেড কিউ প্লাস এক্স কিউ। ঘ নম্বর অঙ্কটি একেবারে সহজ অঙ্ক। তাহলে দেখো এক্স কিন্তু দুইটা আছে, এইটা এটা মিলে, তাহলে 2x কিউ। ওয়াই দেখো দুইটা আছে 2y কিউ, আবার জেড দুইটা আছে 2z কিউ। সবার ভিতর থেকে আমরা 2 কমন নিচ্ছি, তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ, এটি কিন্তু অ্যান্সার। আশা করা বুঝতে পেরেছো, এটা সহজ অঙ্ক। এরপরে আসি নম্বর অঙ্কটি। দেখো হ্যাঁ, এটাও সহজ অঙ্ক। এখানে দেখো একটু ভাঙতে হবে। 2x প্লাস 3y মাইনাস 4z, এটার পাওয়ারে আছে কিউ। এরপরে আছে দেখো 2x মাইনাস 3y প্লাস 4z, এর পাওয়ার আছে কিউ। এরপরে প্লাস 12 আছে, x আছে, তারপরে দেখো 4x স্কয়ার মাইনাস 3y মাইনাস 4z তার স্কয়ার আছে। তো এই যেখানে এটা a কিউ চিন্তা করব, এটা b কিউ চিন্তা করব, এই জায়গায় আসবে কিন্তু সেই 3 ইনটু সামথিং। তাহলে এটা দেখো কত হয়? 2x প্লাস 3y মাইনাস 4z কিউ প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z তার কিউ। এখানে আমরা 3 ইনটু লিখবো 4x, ঠিক আছে 12। আর এই জায়গাটা একটু লক্ষ্য করো, এখানে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়বে, তাহলে a প্লাস b আরেকটা অংশ হবে কিন্তু a মাইনাস b। এখন আমরা এখানে ধরে নেব, এই যে এটাকে ধরবো আমরা a, এটাকে ধরবো b, তাহলে লিখি ধরি 2x প্লাস 3y মাইনাস 4z, এটাকে ধরে নিলাম a, আর 2x মাইনাস 3y প্লাস 4z এটাকে ধরে নিলাম b। এই দুটো এখন আমরা যোগ করব না বিয়োগ করব? তো দেখো যোগ বা বিয়োগ যাই করো, এখানে কিন্তু চিন্তা করতে হবে এটা তৈরি করা 4x। তাহলে তুমি যদি এটা যোগ করো, দেখো 3y কাটবে, 4z কাটবে, তাহলে এই দুইটা আবার যদি যোগ করি তাহলে 4x আছে, এটা তৈরি হচ্ছে। তাহলে এটা অবশ্যই যোগ করতে হবে, এটা 4x আর এটা কাটছে, এটা কাটছে, তাহলে থাকছে হলো a প্লাস b। এখন আমরা মান বসিয়ে দিব, প্রদত্ত রাশিতে মান বসাই। এটা মানে কি ধরেছি? a, তার কিউ আছে প্লাস, এখানে প্লাস আছে প্লাস দিব, এটা মানে কি ধরেছি? b কিউ প্লাস 3, এই যে 4x এর জায়গায় লিখবো কিন্তু ab, a প্লাস b। এরপরে আছে দেখো এটা a, এটা b, এটা a, এটা b, তাহলে এটা কিন্তু a প্লাস b হল কিউবের সূত্র। এখন এর মান এবং b এর মানটি এখানে বসিয়ে দিতে হবে। এর মানটি কত? 2x প্লাস 3y মাইনাস 4z। এবার b এর মানটি কত? 2x মাইনাস 3y প্লাস 4z, তাকে কিউ করো। এখন দেখো এখানে 3y কাটছে, 4z কাটছে, তাহলে কিন্তু এই 2x আর এই 2x, তার মানে 4x তার কিউ থাকবে।
আর 4x কিউব করলে হবে 4k কিউব করলে কিন্তু 64 হয় x কিউব। এটা অ্যান্সার। তাহলে আমি মনে করব তোমরা এই সরল অঙ্ক বুঝতে পেরেছো। এরপরে আসি 3, 4 এবং 5। এইগুলো কিন্তু মান নির্ণয়ের অঙ্ক। এই মান নির্ণয়ের অঙ্কগুলোই কিন্তু একটু গুরুত্ব দিতে হবে। তাহলে 3, 4, 5 নাম্বার দেখো। এখন অঙ্কগুলো কিন্তু সহজ অঙ্ক। 3 নম্বর অঙ্কটি দেখো। এখানে দেখো a মাইনাস b এর মান দেওয়া আছে 5, a b এর মান দেওয়া আছে 36, a কিউ মাইনাস b কিউ এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে কথাটা কিন্তু লিখতে হবে। দেওয়া আছে কি আছে, a মাইনাস b ইকুয়াল টু 5 আর a b আছে 36। তাহলে আমরা বের করব হলো a কিউ মাইনাস b কিউ, এইটার মান কত। তা আমরা এই মানটা অর্থাৎ a কিউ মাইনাস b কিউ এর সূত্রটি সরাসরি বসিয়ে দিলেই হবে। তবে a কিউ মাইনাস b কিউ এটা কিন্তু আমরা মান নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা ব্যবহার করব। অর্থাৎ এর সূত্র হলো a মাইনাস b হোল কিউ প্লাস 3ab a মাইনাস b। দেখো এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। আর মূল কথা হলো যে এই মানগুলো এই যে দুইটা মান দেওয়া আছে, এই দুইটা মান তো আমার কাজে লাগাতে হবে, সেই অনুসারে সূত্র চলবে। এখন দেখো এটার মান দেওয়া আছে কত, 5 কিউব প্লাস 3 a b এর মান 36, a b এর মান 5। এই 5 কে কিউব করলে কত হয়, 5 3 বার গুণ করো। 5 কে যদি 3 বার গুণ করো 125 আসবে, আর এইটা যদি গুণ করো 540 হবে। তাহলে এটা 665 হচ্ছে যোগ করলে। এরপরে 4 নম্বর অঙ্কটি দেখো। 4 নম্বর অঙ্কটি দেখো। 4 নম্বর অঙ্কটি আবার খুবই ইম্পর্টেন্ট। এইটা আবার সৃজনশীলের মধ্যে থাকে। প্লাস এটা আমি একটু দেখছি, এই 4 নম্বর অঙ্কটি আমি দেখছি যে এটা আসলে বিভিন্ন জবের পরীক্ষায় অর্থাৎ বিভিন্ন চাকরির পরীক্ষাতে এই অঙ্কটি আসে। তা যাই হোক, 4 নম্বর অঙ্কটি দেখো, a কিউ মাইনাস b কিউ এটা দেওয়া আছে 513। আরেকটা মান দেখো দেওয়া আছে a মাইনাস b এর মান 3। তবে একটা জিনিস কি, এই যে a কিউ মাইনাস b কিউ, a কিউ মাইনাস b কিউ এই সূত্রটা যদি আমরা ভাঙি তাহলে কিন্তু এর মধ্যে a b আছে, সেই a b এর মানটি আমরা বের করব। আর a মাইনাস b এর মান তো দেওয়া আছে 3। তাহলে এটা একটু সূত্র ভেঙে দেখায়। দেখো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab a মাইনাস b 513। এই যে এখানে দেখো a মাইনাস b এর মান কত, 3 দেওয়া আছে। a মাইনাস b এর মান 3 দেওয়া আছে, a b এর মান আমরা পাবো। তাহলে এটা সহজ বিষয়। এটা কত, 3 কিউব, 3 ইন্টু a b এর মান কিন্তু আমরা এখানে বের করবো। আর এটার মান দেওয়া আছে 3, 513। তাহলে এটা কত, 27। আর এটা দেখো 9ab 513। এখন কি করবো, এই 9ab এই 513 আর 27টাকে ওই পাশে পাঠিয়ে দিল। তাহলে 9ab এইটা বিয়োগ করলে কত হয়, 486 হচ্ছে এটা। এবার এই 9টা এর সাথে ভাগ করতে হবে, 486 ভাগ 9। এইটা যদি ভাগ করো তাহলে 54 এটা আসছে উত্তর। তাহলে আরেকটি অঙ্ক আছে দেখো, 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটি এইবার লক্ষ্য করো। 5 নম্বর অঙ্কটি দেওয়া আছে কি, x এর মান আছে 19, y এর মান আছে, এটা হলো y এর মান -12। x এর মান কত দেওয়া আছে, 19, আর y এর মানটি দেওয়া আছে -12।
এবার এই যে এইটা মান চাচ্ছে, এই অংশটার মান কত, অর্থাৎ 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y³ দেখো এইটা a প্লাস বি হোল কিউ সূত্র আকারে তৈরি করা যাচ্ছে। চিন্তা করতে হবে যে এটার মান চাচ্ছে, এটা আসলে কোনো সূত্র তৈরি করা যায় কিনা। তা সূত্র ভাঙার সিস্টেমটা দেখো, এইটা হলো এ কিউ চিন্তা করো, আর এই শেষ অংশটাকে তুমি বি কিউ চিন্তা করো। তাহলে এখন তুমি এ এবং বি এটা পেয়ে গেছো, এটা এ এটা বি। এইবার সূত্র অনুসারে দেখো, সূত্রের 3a² আর বি মানে হলো 3y। তবে দেখতে হবে যে এইটা ক্যালকুলেশন করে আসলে 36x² হচ্ছে কিনা। হ্যাঁ হচ্ছে, দেখো এটা হলো 4, 4 এর সাথে 3 গুণ করো, 3 এর 4 12, 12 এর সাথে 3 গুণ করো, 3 12 36 x²y। এর পরের অংশটি কি হবে তাহলে, 3ab², বি মানে কিন্তু এটা b²। তাহলে দেখো 3 দুগুণে 6 আর এটা কিন্তু 9, তাহলে 6 আর এই 9 গুণ করলে 6 9 54 xy²। তাহলে এটা আমরা জাস্ট সূত্রের মতো ভেঙেছি এবং উপরের এইটা ঠিক থাকছে। তাহলে এটা সূত্র আমরা লিখতে পারবো যে a প্লাস বি হোল কিউ, a প্লাস বি হোল কিউবের সূত্র। এখন x এর মানটা আর y মানটা বসাই দিলেই হবে। x এর মান কত 19, 3, y এর মান কত -12। তাহলে এটা মাইনাস আসছে, তো এই জন্য সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসলাম। তাহলে 19 এর সাথে 2 গুণ করলে কত হয় 38, আর দেখো এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 12 36 তার কিউ। তাহলে এটা বিয়োগ করলে 2 হয়, 2 কে কিউ করলে 8 হয়। এইটা হলো অ্যান্সার। তাহলে 5 পর্যন্ত আমি মনে করি তোমরা বুঝতে পেরেছো। এবার 6 নম্বর অঙ্ক থেকে